পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮ বছর আজ। চুক্তির মৌলিক অংশের বাস্তবায়ন নিয়ে আজও পাহাড়ের অধিবাসীদের রয়েছে নানা প্রশ্ন, ক্ষোভ, অভিযোগ এবং দাবি। পাহাড়ের শান্তি ফেরাতে আগামী নির্বাচিত সরকারের কাছে চুক্তির মৌলিক অংশ বাস্তবায়নের প্রত্যাশা তাদের। আর বাঙালি জনগোষ্ঠীর দাবি চুক্তি বাতিল বা পুনর্বিবেচনার। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির সাথে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শান্তি চুক্তি সই হয়। সেই জনসংহতি সমিতি অভিযোগ করে আসছে চুক্তির মৌলিক বিষয়গুলো আজও বাস্তবায়ন হয়নি। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে চুক্তির ৯০% বাস্তবায়নের বিরোধী দাবি দেওয়া নিয়ে এমন টানাপোড়েন বিগত ২৮ বছর ধরেই। পার্বত্য চট্টগ্রামে যে ২৮ বছর যে একটা না পাওয়ার যে বেদনা, সেটি নিশ্চয়ই নতুন সরকার এসে সেটাকে তারা পূর্ণ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সদিচ্ছার অভাব থাকার কারণে এই চুক্তিটা কি হয় এখনো অবাস্তবেই তো রয়ে গেছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। বিশ্লেষকরা বলছেন বিএনপি আমলে ১০%, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ৭২টি ধারার মধ্যে ৬৫টি বাস্তবায়ন করেছে। তবে ভূমিবিরোধ নিষ্পত্তি, বন ও পরিবেশ, উদ্বাস্তু ও প্রত্যাগত শরণার্থীদের যথাযথ পুনর্বাসন করা হয়নি এখনও, এমন অভিযোগ জুম জাতিগোষ্ঠীর। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলা রয়েছে বলে অভিযোগ তাদের। পার্বত্য চট্টগ্রাম চুক্তি যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত আমরা পাহাড়ে নারীরা নিরাপদ আমরা বলতে পারবো না। সারা বাংলাদেশের যে প্রচলিত আইন এবং ৭৪ জেলায় যেভাবে প্রচলিত হচ্ছে সেভাবে এখানকার আইনগুলো চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করে পরিচালিত হয়। শান্তি চুক্তির ২৯ বছরের মুখেও কাঙ্ক্ষিত শান্তি ফেরেনি পাহাড়ে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাঝে মধ্যেই পাহাড়ি বাঙালি দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটছে। বাঙালি জনগোষ্ঠীর একাংশ মনে করেন চুক্তির মাধ্যমে তাদের তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। দেশের সার্বভৌমত্বের স্বার্থে চুক্তিটি পুনর্বিবেচনা বা বাতিলের দাবি তাদের। যে ভরসা নিয়ে চুক্তি করেছিলাম ২৮ বছরে তার অনেকটা বিপরীত চিত্র। আমরা অনেকটা হতাশ। আমরা এই শান্তি চুক্তিটা বাতিল চাই। কারণ হলো যে শান্তি চুক্তিটার ফলে এই পার্বত্য অঞ্চলে বাঙালিরা কিন্তু একটা তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।